ফাইনাল। তো এই অথবা অথবা ধনী দরিদ্র শ্রেণী বিভাজনকে বারংবার ফিরিয়ে আনা, পুনঃস্থাপন করা, এটাই কি আমাদের পৃথিবীর ইতিহাস? আর এক ফর্মে ধনী সবসময় দরিদ্রের একদল উপরে, ধনী থাকবে আরেকদল গরিব থাকবে, ডেফিনেটলি এটা তো হতে পারে না। এইটা কিন্তু, এই চিন্তা কিন্তু আজকে আমাদের অনুষ্ঠান যারা দেখেছেন সমস্ত দর্শকের, এটা ডেফিনেটলি দিস ইজ ফিলোসফি, সেটাই দর্শন। এবং আমাদের জীবনে, প্রত্যেকের জীবনে দর্শনের এই মূল প্রশ্নগুলো আমরা সবসময় চিন্তা করি, এটা থেকে উত্তরণের পথ খুঁজে বেড়ার চেষ্টা করি। হ্যাঁ, কেউ আমরা ধর্মে নিজেকে সমর্পণ করে আমরা শান্তি খুঁজে পাই, অনেকে হয়তো ধর্মে সমর্পণ করে উত্তরটা খুঁজে পান না, তখন তার জন্য কি? হ্যাঁ, তার জন্য ডেফিনেটলি এই চিন্তাটাকে কন্টিনিউ করা, আমাদের নলেজের হরাইজনটাকে এক্সপান্ড করা ক্রমাগত, হ্যাঁ, এবং টু কন্টিনিউ টু ড্রিম, এমন একটা সমাজের স্বপ্ন দেখা, যে সমাজটা আমরা সবাই মিলে গড়তে চাই এবং যে সমাজে ডেফিনেটলি সকলে সুখী হবে। হ্যাঁ, এরকম সমাজ আমরা গড়তে চাই। এবং আমার মনে হয় যে ফিলোসফির বেসিক যেটা কনসেপ্ট বা বেসিক কোয়েস্ট, সেটা হচ্ছে যে একটা সুখী সমৃদ্ধ একটা সমাজ সৃষ্টি করা, এবং সেই সমাজের লক্ষ্যে আমার মনে হয় আমাদের সবার চিন্তা করা উচিত, এগিয়ে আসা উচিত এবং নিজের কন্ট্রিবিউশনটা রাখা উচিত। খুব সুন্দর বললেন। কিন্তু এটা যদিও মনে হয় যে দর্শন থেকে আমরা এর উত্তর হয়তো বা পাবো, আমরা সেদিকে যেতে পারি না, কারণ সেটা দেকার্তেই বলেছেন যে আপনার অভিজ্ঞতা লব্ধতা, আমি আছি, আই অ্যাম, আমার অস্তিত্বটা হচ্ছে আমার উপরে। এই যে সবকিছু মিলে এখনো আমি বলবো, এমনকি বার্ট্রান্ড রাসেল থেকে শুরু করে অন্যান্য যারা পণ্ডিত, আপনি জানেন যে গোবিন্দচন্দ্র দেব নিজে ধর্মের উপরে তার খুব একটা আস্থা ছিল না, কিন্তু উনি যখন বইটা লিখে গেছেন এই তত্ত্ববিদ্যার সারে কিন্তু পুরোটা বই যেখানে যেখানে ধর্মের, ঈশ্বরের প্রয়োজন আছে একটা দর্শনকে ব্যাখ্যা করার জন্য, তিনি যথাযথভাবে লিখে গেছেন। সেটা উনি কোনো জায়গায় তার নিজের ব্যক্তিগত মতামত দিয়ে আমাদেরকে বিভ্রান্তি করার চেষ্টা করেন নাই। সেরকম আপনি যে বললেন, যখন আমরা সমস্যার পথ সমাধান খুঁজে পাই না, কেউ কখনো ধর্মের উপরে আস্থা রাখে, কেউ ঈশ্বরে বিশ্বাস রাখে, কেউ যুক্তিতে যায়, কেউ তর্কে যায়, এভাবে কিন্তু ব্যক্তিপত্রে আমরা এক একজন চিন্তা করতে পারবো না। আমাদের একটা সামগ্রিক দার্শনিক একটা মতবাদ প্রয়োজন, একটা না অনেকগুলোই থাক, আমরা বেছে নিতে পারবো কোনটাতে আমরা যাব। ডেফিনেটলি। তবে এটা তো ঠিক যে শুধু আজকের পৃথিবীতে না, পৃথিবীতে সবসময় ধর্মের একটা প্রাসঙ্গিকতা ছিল, এবং ধর্মের আসলে এত ব্যাপক মানুষকে আলোড়িত করা এবং ঐক্যবদ্ধ করার যে ক্ষমতা, এটা তো ধর্ম ছাড়া আর কোনো বিষয়ের নাই। হ্যাঁ, তো এই আপনি যদি ইভেন আজকের যদি নিউজ সায়েন্টিস্ট আইনস্টাইনের কথা বলেন, আইনস্টাইনের শেষ সমর্পণ তো ছিল ধর্মের কাছেই। হ্যাঁ, যখন ওনার নিজের তত্ত্বটাই নিজেকে ডিজোন করার মতো একটা অবস্থায় চলে এসেছিলেন, হ্যাঁ, তিনি কিন্তু ঈশ্বরের আশ্রয় নিয়েছেন আর কি, সেটা বলেছিলেন ঈশ্বর তো পাশা খেলেন না। হ্যাঁ, যখন এই যে অনিশ্চয়তার তত্ত্বটা যখন উনি সামনাসামনি আসলো, তখন কিন্তু উনি ধর্মের আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। আপনি কিন্তু একটা কথা বলেছেন আগে আলোচনার মধ্যে, দেকার্তে চাননি যে তারও অবস্থা গ্যালিলিওর মতো হোক, তো হয়তোবা ওটা তার ছিল একটা ছদ্মবেশ, এমনও হতে পারে। আরেকটা জিনিস আছে, নিটশে কিন্তু শেষ পর্যন্ত আর কি কোনো সময় তার মানে আর কি ধর্ম বিশ্বাস করেননি।